আমাদের পরবর্তী জব সার্কেল হচ্ছে শ্রম অধিদপ্তরে এবং এখানেও পদ সংখ্যা অনেক বেশি, 69টি। এখানে প্রথম পদ থাকছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটার গ্রেড 13 এবং পদ সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং ষাটলিপি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলায় 50টি শব্দ গতি সহ উত্তীর্ণ হতে হবে পরীক্ষায়। এবং কম্পিউটার মুদ্রাক্ষর হিসেবে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ লেখার অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে। এবং দ্বিতীয় পদ হচ্ছে হিসাব রক্ষকের, এটার গ্রেড 13, পদ সংখ্যা 1টি এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায়ী শিক্ষা বিভাগে বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ যাবতীয় টেকনোলজিক্যাল নলেজ থাকতে হবে কম্পিউটার চালনায়। এবং পরবর্তীতে থাকছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটার গ্রেড 14 এবং পদ সংখ্যা 14টি, যেটা অনেক বেশি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং ষাটলিপিতে ইংরেজিতে প্রতি মিনিটে 70টি শব্দ এবং বাংলায় 35টি শব্দ গতি সহ উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ প্রতি মিনিটে লিখে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, এটার গ্রেড 14 এবং পদ সংখ্যা 8টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বিষয়ে বা বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বা ইনস্টিটিউট থেকে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে কিন্তু কাজের অভিজ্ঞতা চেয়েছে, যেই পদগুলোতে কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেগুলোতে অভিজ্ঞতা থাকলে অবশ্যই প্রেফারেন্স বাড়বে। এরপর আসছে লাইব্রেরি সহকারী, এটার গ্রেড 14, পদ সংখ্যা 4টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞান বা তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলেই আবেদন করতে পারবেন এবং পদ সংখ্যা এটার 4টি। এরপর আসছে পরিবার কল্যাণ পারদর্শিকা, গ্রেড 14 এবং পদ সংখ্যা 18টি। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট থেকে হাসপাতাল বা ক্লিনিকে পরিবার কল্যাণ পারদর্শিকা হিসেবে অনন্য 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানেও কিন্তু কাজের অভিজ্ঞতা চেয়েছে। এরপর দেখব অডিও ভিজুয়াল অপারেটর, এটার গ্রেড 14, পদ সংখ্যা 2টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো প্রতিষ্ঠান থেকে ইলেকট্রনিক বিষয়ে অনন্য 6 মাসের ট্রেড কোর্স থাকতে হবে এবং উত্তীর্ণ থাকতে হবে সেখানে এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া ব্যবহার করার টেকনোলজিক্যাল নলেজ থাকতে হবে। এরপর আসছে ফার্মাসিস্ট, গ্রেড 15, পদ সংখ্যা 3টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফার্মাসিস্ট হিসেবে 1 বছরের প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে। এরপর আসছে ডাটা এন্ট্রি অপারেটর, যেটার পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষর হিসেবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ উত্তীর্ণ হতে হবে। এবং এর পরবর্তীতে আসছে নার্স, এটার গ্রেড 16, পদ সংখ্যা 8টি এবং যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, গ্রেড 19, পদ সংখ্যা 5 এবং যে কোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে এবং একই সাথে যে কোনো হাসপাতালে বা ক্লিনিকে ওয়ার্ড বয় হিসেবে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এবং পরবর্তীতে আসছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20, পদ সংখ্যা 2টি এবং যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে জেএসসি বা 8ম শ্রেণী পাস থাকতে হবে বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে পদের শতকরা 80% হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে এবং হরিজন সম্প্রদায়ের সংরক্ষিত আসনে কাউকে না পাওয়া গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থী থেকে নিয়োগ দেওয়া হবে। এবং এই সার্কুলারের সর্বশেষ নিয়োগ হচ্ছে আয়া বা মহিলা পদ, গ্রেড 20 এবং পদ সংখ্যা 1টি। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে
এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপনারা বিদ্যাবাড়ি ওয়েবসাইট থেকেই আবেদন করতে পারেন। এখানে যাবতীয় সব লিংক দেওয়া আছে অ্যাপ্লিকেশনের।